ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আর গুড মর্নিং সকলকে। ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম। কল্পনা ব্লগসে তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক 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 স্বাগত। আজকে সেলিব্রেশনের পালা। মেয়েটার চ্যানেলে 100K হয়ে গেছে, ওই জন্যই আজকে সেলিব্রেশন একটুখানি করে নেব। অনেক দিন হয়ে গেছে, প্রায় হচ্ছেই না। আজ করব, কাল করব, তারপর ওদের পরীক্ষা ছিল, ওই যে ওটা করতে করতে অনেকটা লেট হলো। আর আজকে ফাইনালি চলে এসেছে ওই দিনটা। তোমাদের দাদাভাই দেখো রান্নাগুলো যেগুলো আছে, যে কটা বাচ্চারা আসবে তোমাদের দাদাভাই নিজেই করবে, ওই জন্য মটর সেদ্ধ করছে, আলু সেদ্ধ করছে। আমি এদিকে বাসি কাজগুলো করে নিলাম, ততক্ষণে একটু বৃষ্টিও পড়ছে। আর এদিকে দেখো বাবু আর মেয়েটা যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, স্কুলে যায়নি, তার জন্য ওরা রেডি করেছে। দেখতে পাচ্ছ এখানটাতে সাজুগুজু করতে লেগে পড়েছে। সেলিব্রেশনের যে সাজুগুজুটা হয় সেটা সবটাই ওরাই নিজেই হাতেই করবে। সকলে মিলেই করছি আমরা, 4 জন মিলে। এখন আমার আপাতত পুজো পর্যন্ত প্রচণ্ড ধকল রয়েছে। আমি পুজোটা হয়ে গেলে একটু একটু হেল্প করব ওদের, ওই জন্য একটু দেখিয়ে দিলাম। ওরা দেখো একটা ওয়ালপেপার আনা ছিল, সেটা কি করছে, চিপকাচ্ছে 2 ভাই বোনে মিলে। আর আমি এদিকে বাসি কাজ করছি, তোমাদের দাদা ভাই খাবারের কাজগুলো করছে, যেগুলো একটু মানে যেগুলো সেদ্ধ এগুলো আলু সেদ্ধ আর মটর সেদ্ধটা করে রাখছে, বাদ বাকি ফ্রিজে ঠান্ডা হয়ে ভরে দেব, দিয়ে রান্না করব বিকেলবেলা করে। এখন ওগুলো কিছু হবে না, ততক্ষণে ওরা একটু এগুলা করে মানে আগিয়ে রাখুক। তারপরে বেলুন আরও ওগুলো যেগুলো নিয়মগুলো যেগুলো আছে, ওগুলো ফুলাফুলির ব্যাপার আছে, সেগুলো একা পারবে না, আমাকে একটু হাতে হাত লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। ততক্ষণে রান্নাটাও একটু করে নেব একদম সিম্পলভাবে। আর তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে সারা দিনটা আজকে কীভাবে সাজুগুজু করলাম, কি করলাম, কেমনভাবে সেলিব্রেশন করলাম, এগুলো সব থাকবে আজকে ব্লগের মধ্যে। একটু একটু করে হলেও দিয়ে দেবো, যেহেতু আমার এই চ্যানেলে নয়, মেয়েটার চ্যানেলে, রিয়া ডান্স একাডেমি, তোমরা গিয়ে দেখে নিতে পারো। চলো আমি স্নান করে চলে এলাম। আর একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এগুলো কি বলে, ঝালরগুলো এবার দিচ্ছে ডাবল টেপের সাহায্যে। এই যে এভাবে ওরা দিতে থাক, ততক্ষণে আমি পুজোটা করে নিই, তারপরে আরও এসে দেখাচ্ছি। ঠিক আছে, কিভাবে দেখো এটা বেশ ভালো। এই যে বেশ ভালো দেখতে, খুব সুন্দর, কিন্তু একটু আঠাটা কম রয়েছে, বারবার ছেড়ে যাচ্ছে, ওটাই। এই দেখো তোমার দাদা ভাই হাত লাগিয়ে দিচ্ছে, একটু আমাকেও লাগাতে হবে, একা পারবে না ওরা। এই দেখো পুজো তো আমার হয়ে গেল। আর এদিকে দেখো ভাতও বসিয়ে, ভাতের ফ্যান ঝরছে। তোমার দাদা ভাই আদা রসুনগুলো করতে বসেছে চিকেনের জন্য, আর বাদ বাকি যা আছে সবগুলো নিরামিষ করব। এদিকে দেখো আজকে আমি একদম সিম্পলভাবে রান্নাটা সারবো। এদিকে দেখো আমি তেল খড়িয়ে নামিয়ে নিয়েছি। আজকের মতো রান্না করে নিলাম একদম সিম্পল। এই দেখো বড়া ভাজা, ডাল, এই যে আলু রয়েছে, আলু মাখবো, আর ডাল করে নিয়েছি। আর এখানে এই দেখো আলু মাখার জন্য রেডি করে নিয়েছি, কারণ আজকে আর কিছু করব না। হলো কি, তাহলে আলু মাখা আর হলো কাজে তোমার বিউলির ডাল আর বড়া ভাজা। আজকে অনেক কাজ রয়েছে, ওই জন্য আজ বিশেষ কিছু করলাম না, অনেক কাজ রয়েছে। এই যে খেতে বসে গেছি 4 জনে মিলে একসাথে। মেয়েটা একটু ক্যামেরা দেখিয়ে দেবে। এই দেখো রেডি করে নিয়েছি, চলো আমরা খেয়ে নিই, তারপরে আবার বিকেলবেলা অনেক ধকল রয়েছে, আজ মনে হচ্ছে শুতেই পাবো না, দেখো না কি হবে। চলো আমি এদিকে রান্না বান্না সেরে খেয়ে ধুয়ে, আমি কিন্তু শুতেও পাইনি, এখনও শুইনি। যদি হয় তাহলে পায়েসটা করে নিই, তারপরে একটু শোবো। ততক্ষণে তোমাদের দাদাভাই আটা মাখবে, আটাটা একটু ভিজবে, ততক্ষণে একটু পটাক্সে একটু কোমরটা ছাড়িয়ে নেব। ততক্ষণে চলো পায়েসটা করে নিই, আগে পায়েসটা করে নিই। আর কি বলে এটা, সিমুইয়ের পায়েসটা করে নেব। রেপসি তেল দিয়েই ভাজবো, কারণ রেপসি তেল কেটে নিলাম। আর আমি দেখো বড় কড়াই চাপিয়ে দিয়েছি, এই কড়াইতেই সব রান্না করব। আর দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম সাদা তেল, আর সিমুই যেভাবে আমি করি সেটাই একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর একটু ভাজা ভাজা করে নেব, দিয়ে আর পাকের দুধ দিয়ে করে নেব। চিনি দিয়ে দিচ্ছি, হয়ে গেছে ভাজা। আর দিয়ে দেবো পাকেট দুধ, 2 প্যাকেট দুধ রয়েছে, 2 প্যাকেট দুধেই হয়ে যাবে মনে হচ্ছে। পায়েসটা করতে করতে তোমার দাদাভাই চলে এসেছে। আর এই দেখো ফ্রিজে ছিল তো বরফ হয়ে গেছে, এই যে দেখো একদম বরফ হয়ে গেছে, এই জন্য বেরোতে একটু কষ্ট হচ্ছে। এই দেখো টিপে টিপে বার করছি তোমাদের দাদাভাই, বেশি করে কেটে দাও, তাহলে দেখো চট করে বেরিয়ে যাবে। পায়েস হয়ে গেলে আরোগুলো করে নেব।
2 প্যাকেট দুধ সবটাই দিয়ে দাও। এই দেখো আমার সিমুইটা হয়ে গেছে, এবার করে নেব ঘুগনিটা। চটচট করে নিই, নইলে আবার রেডি হতে হবে, আমাকে রেডি হতে হবে, মেয়েটাকে রেডি করতে হবে, এগুলো সব আছে, একা হাতে রান্নাটা করছি। এই যে মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কি বলে মটর সেদ্ধটা। মটরটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব, তাহলে ঘুগনিটা হয়ে যাবে। তারপরে এবার কি করব লুচি করব আগে না চিকেনটাকে করব? না আগে লুচিটা করে নিই, তারপরে চিকেন একদম শেষে করব। চলো এবার আমি আটা দিয়ে দিই। তোমাদের দাদা ভাই শক্ত হাতে মেখে দেবে একটু, আর এতটা আটা যখন তোমাদের দাদা ভাই নিশ্চয়ই মাখবে, তোমরা বুঝতেই পারছো। আর যেহেতু ঘরে রয়েছে এতটা আটা আমি মাখতেও পারবো না। এই যে একবার মাখা হয়ে গেছে, আরও একবার মাখবো, তাহলে হয়ে যাবে। আর আটাগুলো মেখে একটু ভিজবে ততক্ষণে, তারপরে একটু শুয়ে নেবো, নইলে কিন্তু আমার কোমর একদম ধরে যাচ্ছে, আর পাচ্ছি না, বড্ড ক্লান্ত। এত কাজ কোনোদিন করিনি তো, প্রথমবার এতগুলো মানে ছেলে মেয়ে হলেও খাবে, এটাই একটু খুশি রয়েছি, তার জন্য কাজগুলো করতেও বেশ ভালো লাগছে, খারাপ লাগেনি। এই দেখো দুবারের আটা একসাথে তোমার দাদাভাই করে দিল, ঢাকা দিয়ে দেবো, একটু ভিজবে ততক্ষণে, তাছাড়া লুচি ভালো হবে না। এটা হবে না, ওটা হবে না, ও বাসনটা নিয়ে এসে দাঁড়াও, তুমি দাঁড়াও একটু, আমি নিয়ে চলে আসছি। আর এই দেখো অলরেডি কি হয়েছে বলো তো, তারপরে চলে এলাম, মোটামুটি 1 ঘন্টা ভিজেছে, 1 ঘন্টা মতো শুলাম, শুয়ে চলে এসেছি, আমি বসে বসে লিটি কাটছি। আর লিটি কাটা হয়ে বেলতেও শুরু করে দিয়েছি। তোমার দাদাভাই কিন্তু এখন নেই, আমি যতক্ষণে বেলছি ওইদিকে আমার ছেলে মেয়েগুলো করছে কি বলে বেলুনগুলো ফুলাচ্ছে, ওগুলো ফুলিয়ে রেডি করে রাখছে। এসে তোমার দাদাভাই আবার বাঁধবে, লুচি করবে, মানে 1000 দিকে কাজ ওর, আমারও যেমন কাজ ওরও তেমনি কাজ। আজকে মানে নিঃশ্বাস নেবার সময় নেই, এগুলো করব, তারপর রেডি হব। আবার চিকেন আছে, এখনও চিকেন করবে তোমাদের দাদাভাই, আমি আর চিকেনটা করবো না। সন্ধ্যা দিয়ে একদম। এই দেখো বাবু চলে এসেছে, ওর আজকে পরীক্ষা ছিল, শেষ পরীক্ষা দিয়ে ওকে আনতে গেছিলো আর বাজারে গেছিলো। এই যে কেকটাও নিয়ে চলে এলো একসাথে। ফ্রিজে ভরে দে বেটা, এখানে কেন রাখছিস, ফ্রিজে ভরে দে বাবা, এখানে রেখে দিলি, ঠিক আছে থাক, আমি ভরে দিচ্ছি। এই যে কেক নিয়ে চলে এসেছে, আর কেকটা ফ্রিজে রেখে দেবো। একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেক নিয়ে চলে এসেছে অলরেডি, তোমাদের দাদাভাইও চলে এসেছে। এবার লুচিগুলো ভেজে আমি চলে যাব রেডি হতে। এর মধ্যেই ভরে দিয়েছিস বেটা এগুলো? ও কেকটাতে আছে, পাখিটা আছে না, হ্যাঁ ঠিক আছে। এই দেখো 100K বেলুনগুলো, এগুলো এখন ফুলাতে হবে, মানে অনেক কাজ রয়েছে, অনেক কাজ। এই যে কেকটা অলরেডি নিয়ে চলে এসেছে, ঠিক করেছিস বেটু, আরও কবার যেতিস, একবারে নিয়ে চলে এসেছিস না, বেশ ভালো করেছিস। কেন বলতো, আবার অতটা যেতে হতো আর কামাই হতো তোমার। এই দেখো ট্যান ট্যান চলে এসেছে কেক। আমি এটা ফ্রিজে ভরে দে বাবু, যা বেটা ফ্রিজে ভরে দে বেটা, যা বেটা যা, গলে যেতে পারে, যা। এই দেখো ফুলে যাচ্ছে, দেখো দৌড়। কেকটা ফ্রিজে ভরে আমরা দেখো লুচি করতে লেগে পড়েছি। না ওগুলো জানি না, আমি প্রথমবার ভেজে, আর একদম আমি কিচ্ছু কথা বলবো না, ডাইরেক্ট চলে যাবো মানে রেডি হতে। আর সময় নেই, একদম লোক চলে আসবে, হড় করে রেডি হতেই পারবো না, শেষে কিছু পিক তুলতে পারবো না, তারপরে আরও যেগুলো কাজগুলো আছে সেগুলো করতে পারবো না, অনেক ছেলে মেয়ে আসবে তো ছোটো, ওর জন্যই। এই দেখো চলে এসেছে অলরেডি একজন, একটু হেল্প করার জন্য, বাবুর বন্ধু। আর সাজুগুজুটা কতদূর হলো একটু দেখিয়ে দিচ্ছি। এই যে কিছুই হয়নি, এখনও বেলুন ফোলাতে বাকি রয়েছে। এই দেখো বাবু ওর বন্ধু মিলে বেলুন ফোলাতে লেগে গেছে, একটা নিয়ে চলে এসেছে, যেটা বেলুন ফোলানোগুলো ঠিক করেছে, উঁচু করে একদম এতগুলো বেলুন ফোলাতে পারছিস না বেটা, ঠিক করেছিল, একটু নিয়ে চলে এসেছে। এই দেখো অতগুলো ফুলিয়ে রেখেছে পিঙ্ক কালারের, এগুলো তোমার দাদা ভাই আবার বেঁধে দেবে। তার একটু বেশি ফোলা হয়ে যাচ্ছে মনে হচ্ছে, পট করে ফুটে যাবে দেখবি, আর এতটা ফুলাস না বেটা, একটু কম ফোলা। এই দেখো সাজুগুজু করতে লেগে পড়েছে অলরেডি, তোমার দাদা ভাই বেঁধে দিয়েছে, লুচিও হয়ে গেছে। আর এবার রেডি হতে আমি চললাম, টাটা, তোরা থাক। চলো আমি একটু চা খেয়ে নিই, আর একটু চা খেয়ে তারপরে চলে যাব, আর থাকবো না। তোরা পারবি তো বেটু রেডি করতে?
হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো আমরা চাটা খেয়ে নিই দুজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই দেখো ওরা ঠিকই সাজাচ্ছে, এভাবেই চলবে। আর ওটাই আমি দেখিয়ে দিলাম একটু ঘুরিয়ে তোমাদের। এই দেখো এদিকে দিয়েছে রশিদতে, আর এইদিকে আরও বেলুনগুলো ফুলাতে আছে, আরও ফুলিয়ে ঠিক ওরা একটু একটু করে সাজিয়ে নিতে পারবে মনে হচ্ছে দেখি। হ্যাঁ হ্যাঁ দূরে না দূরে না আরো বোধহয় ঝুলিয়েছে কেন ঝুলছে কেন ওটা ঠিক আছে ঠিক আছে ছেড়ে দে হ্যাঁ ফাইনালি এই দেখো আমি রেডি হতে চলে এসেছি, আর শাড়িটা পরছি। এখনও ভালো করে সবটা হয়নি। এই যে ট্যানটানা দেখতে পাচ্ছ কেমন হয়েছে তোমরা বলো। এখনও লিপস্টিক দিইনি, এগুলো কিছুই ভালো করে পরা হয়নি, তবুও একটু দেখিয়ে দিলাম যে ফাইনালি এসে গেছি। আর কুটুমও চলে এসেছে, আর যেটা হলো কেবল ছেলেমেয়েরা আসেনি, ওরা এলেই সেলিব্রেশন। এই দেখো রেডি হয়ে গেছি আমি, মেয়েটা সকলে রেডি হয়ে গেছে প্রায় প্রায়। এদিকে উল্টা দেখা যায় রে, পিছন দিক দিয়ে করতে হবে তো বাস। আর এই দেখো সকলে চলে এসেছে, বাবুর বন্ধুরা ওই যে খেলছে, ওরা ওখানে খেলছে, ঠিক আছে। আর রান্না বান্না সব রেডি হয়ে গেছে, এগুলো সব রেডি হয়ে গেছে। আমি শুধু একটু সিঁদুর দিয়ে নিই ভালো করে, তাহলে আমার রেডি হয়ে যাবে। আমি তেমনি কোনো মেকআপ করি না, এই সিম্পল। এই যে কেকটা বার করে নিয়ে চলে এলাম, কিছু পিক তুলে নেব, তারপরে সেলিব্রেশন শুরু করব। এখনো সবাই আসেনি, সবাই ততক্ষণে চলে আসবে। ততক্ষণে মেয়েটা, ছেলেটা আর আমি, তোমার দাদা ভাই, ওরা সকলে মিলে একটা করে ফটোগুলো তুলে নিই। मेरा भी सपना था देखो गाड़ी होगा देखो बंगला होगा अच्छा তখন দেখো যত যত গোলা বসে যাক তত ঠিক हिला 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 সবাই দি এখানে একটা রেখো, এখানে একটা দাও দিতাম সরস যা 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 কইছি সব এখানে রেকর্ডিং হয়েছে যেমন কিছু। চলো কেক তো কেটে নিয়েছে, মেয়েটাকে খাইয়ে দিলাম, আর আমি এবার ওকে হাত ধুয়ে সবাইকে কেকটা কেটে কেটে দিয়ে দিই, সকলকে দিয়ে দেখ, তারপরে খাওয়া দাওয়ার পালা। একটু নাচ গান করবো, মেয়েটা একটু নাচবে, আমি একটু, সবাই মিলে একটু হই হুল্লোড় করে মজা করব, ফটো তুলবো, এগুলো করে খাবার খেতে মানে দিয়ে দেবো সকলকে। সব করে নিই। এই দেখো খাওয়ান দাওয়ানোর পালা চলে এসেছে, ওদের কেক কেটে আমি দিয়ে দিয়েছি সকলকে। আর এটা প্রথমে খাচ্ছে ছেলে মেয়েরা, আর একবার হবে। আর আমি, তোমার দাদা ভাই, এরা সবাই রয়েছি। যে এই দেখো ছেলেটা যে পরিবেশন করছে ও রয়েছে, আরও 2-3 জন রয়েছে। আর নিরামিষ যারা খাচ্ছে তাদের ঘরে বসিয়ে খাইয়ে দিই, কারণ ওরা খাবে না চিকেন, যেহেতু শ্রাবণ মাসের হয়েছে আমার সেলিব্রেশনটা, ওই জন্যই এডিট করার অভাবে, সময়ের অভাবে হয়নি। এতদিনে আসবে আমার, কি বলবো, সেলিব্রেশনের ভিডিও, তোমরা দেখে নিও। আর এই দেখো
সকলেই খেতে বসে গেছে অলরেডি, খুব মজা করেছে, খুব হই হুল্লোড় করে আমাদের সেলিব্রেশনটা কাটলো। আমার ব্লগ ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এভাবেই পাশে থেকো, একে অপরের পাশে না থাকলে তো এগোতে পারবো না, কেউ কোনোদিনও এগোতে পারবে না, ঠিক আছে? তাহলে চলো একটা কমেন্ট অবশ্যই করে দিও তো কেমন লেগেছে আমার সেলিব্রেশনের ভিডিও। অন্য চ্যানেলে হলেও আমি একটু ব্লগে দিয়েছি, কিছু মনে করো না, এটা আমার এই চ্যানেলে কিছুই হয়নি, কিছু হবেও না, এখন আমাদের মনে হয় কপালে নেই। তবু কিছু ব্যাপার না, খুশিতে করে যাচ্ছি, এভাবেই করে যাব। পাশে আছো তোমরা, আমিও তোমাদের সকলের পাশে রয়েছি। চলো খাওয়ান দাওয়ান হয়ে গেলেই আজকের মতো এখানে শেষ করে দেব। কালকে সকালে অন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণের জন্য বিদায় নেব। ভালো থাকবে তো সবাই, সুস্থ থাকবে আর হাসি মুখে থাকার চেষ্টা করবে। যতই দুঃখ কষ্ট আসুক আমরা হাসি মুখে থাকার চেষ্টা করি, বিশেষ করে মেয়েরা, কিন্তু কিছু করার থাকে না, সময় বিশেষ চোখে জল চলেই আসে। এত খাটাখাটনির পরেও যখন ভিউজ দেখতে পাই না তখন মনটা অনেক ভেঙে পড়ে যায়, আমরা ভেঙে যাই, মনে হয় কাল থেকে আর ভিডিও করব না। কিন্তু আবার পরের দিন ভাবি যদি না ভিডিও দিই তাহলে হয়তো চ্যানেলটাই আমার চলে যাবে। এই ভেবে আমরা কাজটা আবার এগিয়ে নিয়ে যাই। এভাবেই চলবে। পাশে আছি, পাশে থেকো। টাটা। তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটি টাচ করে নোটিফিকেশান অল করে রেখে দিও, যাতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এগুলো তো অবশ্যই করে দিও, এগুলো বলার মতো কিছুই নয়। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।